মানুষ মারা গেলে তার আত্মার কি হয়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবী ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবী জানাজা শেষ করলেন। জানাজা শেষে একদল সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কবরস্থানে গেলেন। কবরস্থানে একদল সাহাবী কবর খোঁড়া শুরু করলো এবং নবীজি সহ আরো কিছু দল সাহাবী কবর খোঁড়া দেখছিল। তখন সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তোমরা কি জানো যে মানুষ মারা গেলে তার আত্মার কি হয়? সব সাহাবীরা উত্তেজিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তার আত্মার কি হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কবরের দিকে তাকিয়ে এবং আকাশের দিকে তাকিয়ে বলা শুরু করলো। গল্প আকারে তিনি বললেন যে মৃত্যু সজ্জায়িত ব্যক্তি মৃত্যুর ফেরেশতাকে দেখে খুব ভয় পায়, আর যখন বিশ্বাসী বান্দা মৃত্যুর ফেরেশতা দেখে তখন সে ভয় পায় না। মৃত্যুর ফেরেশতা মৃত্যু সজ্জায়িত ব্যক্তিকে অভয় দেয়, অভয় দিয়ে বলেন যে এ আত্মা, তুমি আল্লাহ তাআলা ক্ষমা এবং আল্লাহ তাআলার রহমত পেতে চলে আসো। তখন ওই আত্মাটি, বিশ্বাসী আত্মাটি তার দেহ থেকে বেরিয়ে আসে কোনো কষ্ট ছাড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট উদাহরণ দিয়ে ভালো করে বুঝাতে বলেছেন যে মনে করো একটি জগে পরিপূর্ণ পানি, ওই পরিপূর্ণ পানি যুক্ত জগ থেকে এক ফোঁটা পানি যেরকম ভাবে নিঃশব্দে বেরিয়ে আসে, ঠিক তেমনই করে ওই বিশ্বাসী আত্মা দেহ থেকে তার আত্মাটি বেরিয়ে আসে। ওই সময় দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে এবং জান্নাতি সাদা কাপড় নিয়ে। তখন ওই দুইজন ফেরেশতা ওই আত্মাটিকে সাদা কাপড়ে মুড়িয়ে নিয়ে আকাশের দিকে চলে যায়। আকাশে যাওয়ার পর কয়েকদল ফেরেশতা ওই আত্মাটিকে দেখে এগিয়ে আসে এবং বলা শুরু করে, এই আত্মাটি কে? ওই আত্মার এত ঘ্রাণ কেন, এত সুঘ্রাণ কেন, এত সুন্দর কেন? এবং ওই দুই ফেরেশতা বলা শুরু করলো, উনি হলেন উমুকের ছেলে। তারপর ফেরেশতাগণ আবার জিজ্ঞেস করলো, উনার আত্মা এত সুন্দর কেন, উনার আত্মা এত ঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলবেন, আমরা শুনেছি যে মানুষ নিচে বলা বলি করছে, উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছে। এটুকু বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর সবার দিকে ভালো করে তাকিয়ে দৃষ্টি দিয়ে উনার কণ্ঠ একটু বাড়িয়ে বললেন, এ কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা কিছু বলবে, মৃত্যুর ফেরেশতাগণ তারা অন্য ফেরেশতাগণকে তাই বলবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ করলেন, কবরটার দিকে দৃষ্টি দিলেন। তিনি আবার পুনরায় বলা শুরু করলেন, এই সময় মানুষ যখন পৃথিবী মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবেন, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাকে বলবেন, যাও, এখন তোমরা আত্মাটিকে দেহ দিয়ে আসো। মানুষ মাটি দিয়ে চলে যাবে, তখন মাটি দেহে আত্মাটিকে দিয়ে আসো। সময় হলে পুনরায় আমি আবার তাকে জীবন দিব। তারপর মৃতদেহকে কবর দিয়ে রেখে যাওয়ার পর ফেরেশতাগণ আসবেন, তাদের নাম মুনকার নাকির। তারা তার সৃষ্টিকর্তা ও ধর্ম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করবে। মুনকার নাকির প্রশ্ন করার পর